হ্যালো, আপনাদের সামনে আজকে আরও একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হলো চৌবাচ্চা থেকে। তো প্রশ্নটি ছিল যে দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা পূর্ণ হয় 10 ও 15 ঘন্টায়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? মনে করি আমরা এখানে একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চাটাকে আমি যে কোনো একটা পাত্র দ্বারা কল্পনা করেছি, যে কোনো পাত্র দ্বারা। তো আমি বললাম যে এইখানে এ পাশে একটা, মনে করেন যেখানে একটা নল অর্থাৎ ট্যাপ থাকে, এ পাশে আর একটা আমি ট্যাপ দিলাম, দুই পাশে দুইটা ট্যাপ দিলাম। ওকে, তো এটা দ্বারা পানি পড়বে। তো বলা হলো যে এটাকে আমি বললাম প্রথম, আর আর এটাকে বললাম দ্বিতীয়। অর্থাৎ এই যে দুইটি নল, এই খালি চৌবাচ্চাটি কি হবে? পূর্ণ হবে। প্রথমটা পূর্ণ হয় 10 ঘন্টা এবং দ্বিতীয়টা পূর্ণ হয় কত ঘন্টায়? প্রথমটা পূর্ণ হয় আমাদের 10 ঘন্টায় এবং দ্বিতীয়টা পূর্ণ হয় 15 ঘন্টায়। ওকে, তাহলে বলা হলো যে দুইটি একত্রে খুলে দেওয়া হলো, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দুইটি নল একত্রে খুলে দিলে এই পুরো চৌবাচ্চাটা কতক্ষণে পানি দ্বারা কি হবে? পূর্ণ হবে। তো এখন এই প্রশ্নগুলোকে আমরা পরীক্ষায় যখন আসে তখন আমরা সমাধান করার চিন্তা ভাবনা করি সহজ নিয়ম অথবা একটা বড় নিয়ম। তো আমরা এটাকে সহজ নিয়মে প্রথমে শিখে নিব, তারপরে আমরা এটাকে প্রমাণ করবো যে আসলে কীভাবে এটা পূর্ণ হয়। তো এখন আমরা এই টাইপের অঙ্কগুলোকে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে এই যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টাকে আমরা লবে কি করব? গুণ করব। তো এই জন্য আমি এটাকে বললাম শর্টকাট। ওকে, তাহলে যেই সময়টা দেওয়া থাকবে সেই সময় দুটাকে আমরা কি করব? গুণ করব। সেই সময় দুটাকে গুণ করার পর আমরা সেই সময় দুটার যোগফল দ্বারা ভাগ করে দেব। দুইটা সময় যেটা দেওয়া থাকবে সেই সময় দুটাকে গুণ করব, করে সময় দ্বারা ভাগ করব। তো এখানে 10 আর 15 গুণ করলে কত হয়? 150। ওকে, আর 10 আর 15 যোগ করলে কত হয়? 25। তাহলে 150 অর্থাৎ 150কে আমরা 25 দ্বারা ভাগ করলে কত পাই? 25 একে 25, 6 25-এ 150। তার উত্তর আমাদের কত হবে? 6 ঘন্টা। এটার উত্তর কত হবে আমাদের? 6 ঘন্টা। আমাদের উত্তরটা আমাদের কোনটা হবে? খ নাম্বার। এটাকে আমরা যদি প্রশ্নে এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী আকারে আসে তখন আমরা এটাকে শর্টকাট দ্বারা প্রমাণ করব। ওকে, এখন প্রশ্ন, এই টাইপের প্রশ্ন যদি লিখিত পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে সমাধান করব? আমরা প্রত্যেকটা অঙ্কের বেসিক বুঝে বুঝে যখন শিখব আমরা অঙ্কগুলোকে মনে রাখতে পারবো এবং আমরা এই শর্টকাটগুলোকে তখন মাথার মধ্যে চিন্তা করতে পারবো। তাহলে আমি বললাম যে এখানে দুইটি নল, এই প্রথম এবং দ্বিতীয় নল, এই দুইটি নল এই খালি চৌবাচ্চাটা পূর্ণ হবে, প্রথমটা পূর্ণ হয় 10 ঘন্টায় এবং দ্বিতীয়টা পূর্ণ হয় 15 ঘন্টায়। তাহলে আমি পুরো চৌবাচ্চাটা কত অংশ সেটা আমরা জানি না, তাই না? তাহলে আমরা ধরি খালি চৌবাচ্চাটি এক অংশ। তাহলে আমি খালি চৌবাচ্চাটি বা সম্পূর্ণ একই কথা। ওকে, খালি বা সম্পূর্ণ একই কথা। তাহলে সম্পূর্ণ বা খালি চৌবাচ্চাটি কত অংশ আমি ধরলাম? এক অংশ ধরে নিলাম। তাহলে এখানে প্রথম চৌবাচ্চা এবং দ্বিতীয় চৌবাচ্চার ক্ষেত্রে আমি সমাধান করব। তাহলে এখানে লিখে নিই প্রথম চৌবাচ্চা এবং দ্বিতীয় চৌবাচ্চা, তাই না? প্রথম চৌবাচ্চা এবং দ্বিতীয় চৌবাচ্চা। তাহলে প্রথম চৌবাচ্চা এইটা 15 ঘন্টায়, প্রথম 10 ঘন্টায়, তাহলে 10 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে প্রথম চৌবাচ্চা 10 ঘন্টায় পূর্ণ হয়, কত অংশ ধরেছিলাম আমি প্রশ্নে? এক অংশ। তাহলে কত অংশ পূর্ণ হয়? এক অংশ পূর্ণ হয় কত ঘন্টায়? 10 ঘন্টায়। তাহলে এখানে খালি চৌবাচ্চাটা 1 ঘন্টায় পূর্ণ হয় 1 কত হবে? 10 অংশ, তাই না? তাহলে কত হলো এখানে? 1/10, অর্থাৎ 10-এর 1 অংশ, 10-এর 1 অংশ। ওকে, এরপর দ্বিতীয় চৌবাচ্চার ক্ষেত্রে বলা হয়েছে 15 ঘন্টায়। তাহলে আমরা এখানে লিখবো কি? 15 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। তাহলে এখানে 1 ঘন্টায় পূর্ণ হয় 1/15, অর্থাৎ 15-র 1 অংশ। তাহলে এখানে এই যে এটা 1 ঘন্টায় এবং এটা, অর্থাৎ দুইটা চৌবাচ্চায় যদি আমি 1 ঘন্টায় করে তুলনা করি, 1 ঘন্টায় পূর্ণ হয় 10-এর 1 অংশ, দ্বিতীয় চৌবাচ্চাটি পূর্ণ হয় 1 ঘন্টায় 15-র 1 অংশ। তাহলে এখন এই দুইটা চৌবাচ্চা যদি আমরা একসাথে যদি বা 1 ঘন্টায় যদি পূর্ণ করি তাহলে এই দুই চৌবাচ্চা কি করব? আমরা যোগ করে দেব। ওকে, তাহলে
দুইটি চৌবাচ্চা অর্থাৎ অতএব এ দিতে পারেন যে 1 ঘন্টায় দুইটি 1 ঘন্টায় দুইটি চৌবাচ্চা পূর্ণ হয় 10-এর 1 অংশ যোগ 15-র 1 অংশ, অর্থাৎ 1/10 1/15। ওকে, তাহলে আমরা এই যে দুই অংশ যে পূর্ণ হলো, আমরা এই দুটো অংশ কি করব, তাহলে যোগ করব। তাহলে এখান থেকে আমরা বের করব কি 10 এবং 15-র লসাগু। কি বের করব আমরা এখান থেকে 10 এবং 15-র লসাগুটা এখান থেকে বের করব। ওকে, তাহলে 10 এবং 15-র লসাগু কত হবে, আমরা লসাগু তো বের করতে পারি। এইভাবে আমরা লসাগু বের করব। প্রথমে মৌলিক যে সংখ্যা দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা আমরা করব। এখানে কিন্তু 2 3 দ্বারা হয় না, আমরা করব কি দ্বারা, 5 দ্বারা। তাহলে 5 দ্বারা করলে কি হবে, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে এখানে কত হচ্ছে আমাদের লসাগু, কত হচ্ছে 3 দুগুণে 6, 5 6 কত 30, তাই না? তারপরে এখানে আমাদের লসাগুর নিয়ম কি ছিল, লসাগু যেটা পাবো হর দ্বারা ভাগ করে লবের সাথে গুণ করব। কি বললাম, এই লসাগু যেটা পাবো হর দ্বারা ভাগ করে লবের সাথে গুণ করব। তাহলে 30 দ্বারা 10কে ভাগ করলে কত হয়, 3 3 10 30। তো লবের সাথে গুণ করলে 3 1 কে 3। এরপর যোগ আছে না, এই যে যোগ চিহ্ন। এবার 15, 30 দ্বারা 15কে ভাগ করলে কত হয়, 2 2 1 কে কত হবে 2, এত অংশ। তাহলে যোগ করলে কত হয়, 3 আর 2 যোগ করলে 5/30 অংশ। এবার এই যে 5/30 অর্থাৎ 30-এর 5 অংশকে আমরা কি করতে পারবো, লঘিষ্ঠ করতে পারবো, তাই না? লঘিষ্ঠ যদি আমরা এই অংশটুকু করি তাহলে কত হবে, 5 কে 5, 5 6 30। তাহলে কত হচ্ছে 6-এর 1 অংশ। 6-এর 1 অংশ। আমরা তাহলে এখানে 6-এর 1 অংশ পাইলাম এবং 6-এর 1 অংশ পূর্ণ হয় কয় ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে 6-এর 1 অংশ পূর্ণ হয় কয় ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে আমরা এই প্রশ্নটাকে যদি এভাবে লিখি, তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নটাকে এভাবে লিখতে পারবো যে এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে এখানে অতএব 1 অংশ পূর্ণ হয়, দেখে তো এখান থেকে দেখেন এখানে যে 1 আমি ভাগ দিব 1/6 এত ঘন্টায়, অর্থাৎ এখানে ভাগ চিহ্নকে কি করব, আমরা গুণ চিহ্ন দিব। ভাগের পর যে ভগ্নাংশটি থাকবে লবটা যাবে হরে এবং হরটা আসবে লবে। তাহলে 6 এর নিচে কত হবে 1। তাহলে উপরে গুণ করে 6 কে গুণ করেন, 6 কে 6 নিচে 1, এত ঘন্টা। অর্থাৎ এখানে লবে 1 থাকাও যায় না থাকাও যায়, সেজন্য আমরা কি করব 6 ঘন্টায়। এই যে হলো আমাদের 6 ঘন্টা উত্তর, এই যে 6 ঘন্টা উত্তর। অর্থাৎ আমরা যদি এই অঙ্কটাকে শর্টকাটে করি তাহলে আমরা কি করব বললাম, যে দুইটা যে সময় দেওয়া থাকবে সেই দুইটা সময়কে গুণ করব, গুণ করার পর ওই দুইটা সময়ের যোগফল দ্বারা লঘিষ্ঠকরণ করব। ওকে, যোগফল দ্বারা লঘিষ্ঠকরণ করব, যেটা উত্তর হবে সেটা আমরা যখন বহু নির্বাচনী করব। কিন্তু আমরা এত বড় অঙ্কটা যখন বহু নির্বাচনীতে করব তখন আমরা সময় কভার করতে পারবো না। ওকে, সেই জন্য আমরা এটা কেমন করবো, শুধুমাত্র রিটেনের জন্য। তো রিটেনের জন্য এই টাইপের অঙ্কগুলো আসলে কি করব, আমরা কল্পনা করব যে এখানে 2টি নলের কথা বলা হয়েছে, 2টি নল আমরা কল্পনা করলাম। তাহলে একটা প্রথম নল এবং দ্বিতীয় নল, প্রথম নলটি পূর্ণ হয় 10 ঘন্টায়, দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হয় এই চৌবাচ্চাটি পূর্ণ হয় 15 ঘন্টায়। অর্থাৎ 2টি নল, একটা প্রথম নল 10 ঘন্টা এবং দ্বিতীয় নলটি 15 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এই পুরোটা যদি আমরা এই প্রথম নল এবং দ্বিতীয় নল দ্বারা যদি একসাথেই খুলে দিই, এই দুটো পূর্ণ হতে কত ঘন্টা সময় লাগবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে পুরো চৌবাচ্চার অংশটুকু আমরা জানি না, সেজন্য কি করলাম, প্রথম অংশ ধরে নিলাম, 1 অংশ ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এখান থেকে আমরা কি করলাম, যে প্রথম চৌবাচ্চার জন্য 10 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, এভাবে আমরা সেমভাবে 1 ঘন্টা বের করে নিলাম। সেমভাবে এখান থেকে দ্বিতীয় চৌবাচ্চার ক্ষেত্রে 1 ঘন্টা বের করলাম। তাহলে 1 ঘন্টা যদি আমরা বের করতে পারি, ওই চৌবাচ্চার যত অংশ বের হবে তাহলে কি আমরা সম্পূর্ণ অংশ বা পুরো অংশটাকে বের করতে আমরা কি করতে পারবো, সেমভাবেই 1 ঘন্টাকে যোগ করে নিয়ে এই অংশটুকু দিয়ে 1/6 বা 6-এর 1 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ হয় এখানে ভাগ চিহ্ন হবে, কারণ এখানে মৌখিক নিয়মে বলা হয়েছে যদি পূর্ণ একটা সংখ্যার সাথে তুলনা করা হয় এবং যদি সেটা কমে যায় তখন সেটা কি হয়, ভাগ গুণ হয়, এবং যদি বেশি হয়ে যাচ্ছে তবে সেটা কি হয়, ভাগ হয়। ওকে, এইভাবে আমরা এখানে এসে কি করলাম, ভাগ করলাম। ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে হরটা লবে যায়, লবটা হরে যায়। ক্লিয়ার? অর্থাৎ পূর্ণটা কত ঘন্টায় পূর্ণ হয়, 6 ঘন্টায়।
এই ছিল দুইটি নল দ্বারা চৌবাচ্চা টাইপের অঙ্ক। এরকম আরও কিছু অঙ্ক নিয়ে, মজার মজার অঙ্ক নিয়ে এবং সহজ পদ্ধতি এবং বেসিক বুঝে সবগুলো অঙ্কগুলো সমাধান করে দেওয়া হবে। সকলকে ধন্যবাদ।